হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ চলে আসলাম বড় ভাইদের সাথে রাজমিস্ত্রি কাজে। আর হ্যাঁ ভাই, আপনারা মনে করছেন যে আমি মিস্ত্রি। আমি মিস্ত্রি নই, আমি একজন রাজমিস্ত্রির হেল্পার মাত্র। তারপরে আমরা আজ সারাদিন কি কাজ করলাম তা আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে। তো আজকের আমাদের সারাদিনের কাজ ছিল ছাদের শাটারিং এর কাজ। তো শাটারিং শেষ করে আমরা শীটগুলো পেড়ে নিতে থাকলাম। তো ভাই আজকে ছিল প্রচন্ড রোদ আর গরম। তার শীটগুলো বেশ গরম হয়ে যাওয়ার কারণে পারতে কষ্টই হয়ে যাচ্ছিল। না পারছিলাম হাতে ধরতে, না পারছিলাম পায়ে পারতে। তারপরেও কি আর করার ভাই, গরিব মানুষ, কাজ তো করারই লাগবে। আজকের এই প্রচন্ড রোদ আর গরমে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম। এত ক্লান্তির পরেও আমরা কাজ শেষ করেই নামলাম। তো কাজ শেষ করে নেমে এসেই আমরা মালিক পক্ষের সাথে টাকা বুঝিয়ে নিলাম। আর কাজ শেষে টাকা পাওয়া মাত্রই যেন ভুল হয়ে যায় সারাদিনের কষ্টের কথা। তো ভাই আজ সারাদিন আমি কষ্ট করে উপার্জন করলাম এই 500 টাকা। টাকা হাতে পেয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো ভাই বাড়িতে পৌঁছেও যেন শরীরের ক্লান্তি কাটছিল না। তাই ঠিক করলাম লেবুর শরবত খাবো। তো চলেন আমাদের গাছ থেকে লেবু পেড়ে শরবত বানিয়ে দেখাই। মাশাআল্লাহ, গাছটিতে প্রচুর লেবু ধরেছে। তো গাছ থেকে আমি বেশ কয়েকটি লেবু পেড়ে নিলাম এবং এই লেবুগুলো দিয়ে আমি আপনাদেরকে শরবত বানিয়ে দেখাবো কিভাবে আমি শরবত বানাই। তো ভাই লেবু তো পাড়া হয়েই গেছে, এবার আমি লেবুগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এবার শরবতের জন্য পরিমাণ মতো পরিষ্কার পানি নিয়ে নিলাম একটা পাত্রে। এবার ভাই মুখের স্বাদের জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর এর সাথেই দিয়ে দিলাম আর 2টা স্যালাইন। যেহেতু সারাদিন রোদে খাটাখাটনির সাথে শরীর থেকে বেরিয়ে গেছে প্রচুর ঘাম। আর ভাই আর তো দেরি সয় না, তাই ঘস ঘস করে কেটে নিলাম গুড়া 4 লেবু। তো ভাই আমার লেবু কাটা শেষ, তাই আবারও ধুয়ে নিলাম পরিষ্কার পানি দিয়ে লেবুগুলো। তো এবার ঘট ঘট করে কাটা লেবুগুলো চিপি দিলাম শরবতের ভেতরে। এবার লেবু চিপিয়ে দেওয়া শেষ। তো ঘুরপাড় করে ঘূর্ণিঝড়ের মতো মিশিয়ে নিলাম পাত্রের ভিতরে। এবার শরবতটাকে ঠান্ডা করার জন্য পাশের বাড়ি থেকে চেয়ে এনেছিলাম কিছু বরফের টুকরো এবং বরফের টুকরোগুলোকে ছেড়ে দিলাম গ্লাসের ভিতরে। বরফগুলা দিয়ে হুটপাট করে মিশিয়ে নিই। একা একাই বসান দিলাম গুড়া 4-5 গ্লাস শরবত। আহ, শান্তি। তো আপনারা এই গরমের ভিতরেই নিজেরা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগে থাকলে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।